প্রিয় এইচএসসি এবং আলিম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সিস্টেম আইসিটি অ্যান্ড কম্পিউটারে তোমাদের সুস্বাগতম। সমস্ত দেশ যখন করোনা ভাইরাসের আতঙ্কে স্তব্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে সকল শিক্ষা প্রতিষ্ঠান, তোমরা ঘরে বসে আছো, ঠিক তেমনি সময়ে তোমাদের যাতে শিক্ষার সমস্যা না হতে পারে সেজন্য আমি তোমাদের কথা চিন্তা ভাবনা করে শুরু করেছিলাম। গত 1 তারিখ থেকে আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির টিউটোরিয়াল ক্লাস, তো ইতিপূর্বে আমি 5টি ক্লাস নিয়েছি, আজকে আমার 6ষ্ঠ ক্লাস। আজকে আমি তোমাদের অক্টাল যোগ এবং বিয়োগ নিয়ে আলোচনা করব। তোমাদের আজকের আলোচনা বিষয় হচ্ছে অক্টাল যোগ এবং বিয়োগ। এর আগে আমি বাইনারি যোগ বিয়োগ নিয়েছিলাম। তো অক্টাল যোগ বিয়োগের জন্য আমরা প্রথমে আমি তোমাদের 2টি জিনিস মনে রাখতে বলবো। যে এর আগে আমি ক্লাস নিয়েছিলাম, তোমাদের হয়তো মনে আছে যে অক্টাল সংখ্যা মোট 8টি, 0 থেকে 7 পর্যন্ত, এবং অক্টালের বেজ বা ভিত্তি হচ্ছে 8। এই দুটি তোমরা মনে রাখতে হবে। তো আমি একসাথে তোমাদের যোগ এবং বিয়োগ একসাথে নিব যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। আমি শুরু করি। আমি এর পাশে অক্টাল যোগ আর এর পাশে অক্টাল বিয়োগ নিব। অক্টাল বিয়োগ আর মধ্যখানে আমি তোমাদের এই যে অক্টাল সংখ্যাগুলো লিখে দিচ্ছি। 0 1 2 3 4 5 6 7। এই সংখ্যাগুলো অক্টাল সংখ্যা। আর আমরা আজকে এপাশে যোগ এপাশে বিয়োগ করব। তো যোগের জন্য আমি একটি উদাহরণ নিচ্ছি। উদাহরণ 1। আমরা 1 নাম্বার একটা উদাহরণ নিলাম। 6 3 7। এটা একটা অক্টাল সংখ্যা। আমি এর সাথে আমি যোগ করব আরেকটি সংখ্যা 5 4 3। আমি এই সংখ্যার যোগফল যা পাই এখানে বসাবো, সেজন্য আমি এটা রেডি করে নিলাম। আপাতত কোয়েশ্চন প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। তো দেখো, আমি এই দুইটা রাশিকে আমি যোগ করি কিভাবে। আমি এখানে বসালাম 6 3 7 আর তারপর 5 4 3। আমি করব কি, যোগ করব। তো যোগ করতে গেলে দেখো, আমরা দেখি 7 8 3, 7 8 3 কত হয়, 10 হয়। 7 8 3 কত হলো, 10 হইল। তো 10 যদি হয় তাহলে আমি সরাসরি সেখানে 10 আমি বসাতে পারবো না, কারণ হচ্ছে আমার এই যে সংখ্যাগুলোর মধ্যে, অর্থাৎ অক্টাল সংখ্যার মধ্যে 10 কোনো সংখ্যা নেই। মানে এর মধ্যে 10 নেই, এর মধ্যে 0 থেকে 7 পর্যন্ত আমরা জানি। সেজন্য আমি তাকে ভাগ করে বার করবো, আর ভাগ দিব আমি ভিত্তি দিয়ে, অর্থাৎ অক্টালের ভিত্তি 8 দিয়ে। তাহলে আমি 7 8 3 10, এই 10কে আমি কত দিয়ে আমি ভাগ দিচ্ছি, 8 দিয়ে। 8 দিলে 8 একে 8। 10 থেকে 8 যদি চলে যায় তাহলে থাকলো হাতে অবশিষ্ট থাকলো 2। এই যে অবশিষ্ট 2 যে থাকলো, এই 2টা অবশিষ্টটা আমি এখানে আনি বসাচ্ছি 2। আর এই যে 1 আমি ভাগফল পেলাম, এটা আমাদের হাতে থাকলো 1। তাহলে আমার হাতে থাকলো কত, মনে রাখতে হবে, হাতে থাকলো 1। আবার এখানে আছে 3 এবং 4। 3 আর 4 কত হয়, আমরা জানি 7 হয়। 7 3 4 7, আর এই যে হাতের 1 হইল 8। 3 4 7 আর হাতের 1 হইল 8, হইল 8।
এখন আমি 8কে যদি আমি সরাসরি বসাই দিই, দেখো আমি পারবো না, কারণ এর মধ্যে 8 নেই। সেজন্য আমি 8কে কী করব, আবার আমি ভাগ দেব তার ভিত্তি বা বেস দিয়ে 8 দিয়ে। 8 একে 8 যদি চলে যায় তাহলে থাকলো 0, তাই আমি এই 0টা সেখানে বসালাম। আর আমার অবশিষ্ট হাতে থাকলো, আবার থাকলো হাতে থাকলো 1, আবার থাকলো 1। তো দেখো 6 আর 5 11, 11 আর হাতে রেখে হইলো 12, 12কে আমরা যদি 8 যদি ভাগ যদি দিই তাহলে 8 একে 8, আর 12 থেকে 8 যদি চলে যায় তাহলে তাকে 4 অবশিষ্ট। এই অবশিষ্ট 4কে আমরা এখানে এনে বসালাম। আর এই যে আমার হাতে থাকলো 1, যে হাতে থাকলো 1, এখানে কোনো সংখ্যা নাই বিদায় আমি 1-এর 1 পুরোটাই বসিয়ে দিলাম। তো এটি হচ্ছে আমার যোগফল। আমি এখানে বসাইতে পারি 1402, এটা হচ্ছে আমার অক্টাল যোগফল, এই রাশির যোগফল। তো যাক, আমি তোমাদের আরেকটি উদাহরণ দেখাচ্ছি। দেখো উদাহরণ 2। এক্ষেত্রে আমি তোমাদের পয়েন্ট সহ অর্থাৎ ভগ্নাংশ সহ একটি উদাহরণ নিচ্ছি, যাতে তোমার ভগ্নাংশটাও শেখা হয়ে যায়। তো দেখো আমি একটা উদাহরণে নিলাম 724 পয়েন্ট, পয়েন্ট দিয়ে দিলাম 724 পয়েন্ট। তারপর 54, এটা একটি অক্টাল সংখ্যা। এর সাথে আমি যোগ করব আরেকটা সংখ্যা নেই, আরেকটা সংখ্যা যেমন 424, 424.14, এটা একটা অক্টাল সংখ্যা। অর্থাৎ এই অক্টাল সংখ্যার সাথে এই সংখ্যাটা আমরা যোগ করে যা পাই আমরা এখানে বসাবো। তো যাক, আপাতত এটাকে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। তো ঠিক এইটার মতো আমি কি করতেছি, এখানে 724.54, আর এটাকে নিচে নিয়ে বসাবো 424.14। আমি যোগ করবো তাই যোগ চিহ্নটা দিয়ে দিলাম। তো দেখো এক্ষেত্রে 4 আর 4 কত হয়, 8 হয়। 8 তো আমার এই যে এর ভিতরে নেই, সেজন্য আমি কি করব, 8কে আমি কি করতেছি, 8কে ভাগ দিতেছি অক্টাল এর ভিত্তি 8 দ্বারা। 8 একে 8 যদি যায় তাহলে থাকলো 0, তাই আমি 0টা সেখানে নিয়ে আসলাম। আমার হাতে থাকলো 1, হাতে থাকলো আমার 1 থাকলো হাতে। তো 5 আর 1 6, আর 1 7, 5 আর 1 6, 5 1 আর 6, এটা হলো 7। এটাকে ভাগ করতে হবে না, কারণ 7 আমার এর মধ্যে আছে, তাই আমি কি করলাম, এখানে 7টা বসিয়ে দিলাম, পয়েন্ট আমি বসিয়ে দিলাম। আমার হাতে কেউ আর থাকলো না। এবারে 4 4 8 হয়, সেম অবস্থা। 4 4 যদি 8কে আমি যদি 8 দ্বারা যদি ভাগ দিই তাহলে সেই একবার যাবে, থাকবে 0, তাই আমি কি করলাম, 0 নিয়ে বসিয়ে দিলাম। হাতে থাকলো আমার, আবার থাকলো হাতে এখন 1, আবার 2 এর 2 হইলো 4, 4 আর এই হাতের আমার 1 যে থাকছিল এটা হচ্ছে মোট হচ্ছে 5, আমি বসিয়ে দিলাম 5। এখন দেখো 7 আর হাতে এখানে থাকলো না, 7 আর 4 কত, 7 4 11, আমরা জানি 7 4 11, 11 তাহলে 11কে যদি আমরা যদি ভাগ যদি দেই কত দিয়ে, আমরা যদি 8 দিয়ে যদি ভাগ যদি দিই তাহলে 8 একে 8, 11 থেকে 8 গেলে কি 9 10 11 থাকলো 3, এই 3টা আমি সেখানে বসিয়ে দিলাম। সরি, এখানে 1 হবে, তো বসিয়ে দিলাম 8 একে 8। তো আমার হাতে থাকলো 1, এখানে কোনো সংখ্যা নাই বিদায় আমার হাতে 1 থাকছে, তাই 1-এর 1 আমি কি করলাম, বসিয়ে দিলাম। এই হয়ে গেল আমার এই যোগফল, অক্টাল যোগফল। তাহলে আমি সেখানে কি করলাম, এখানে আমি বসিয়ে দিতে পারি 1350.70 অক্টাল সংখ্যা, এটা হচ্ছে আমার যোগফল। তো যাক, আমি দুইটা তোমাদের উদাহরণ দেখলাম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ।
আমি চাইলে আরও কয়েকটা আর কি উদাহরণ নিতে পারতাম, কিন্তু বেশি উদাহরণ নিতে গেলে আমাদের এই যে ক্লাসটা লম্বা হয়ে যায়। লম্বা হয়ে গেলে তোমরা জানো যে আপলোড করতে খুবই সমস্যা হয়। সেজন্য আমি এই দুইটাই করে আর কি উদাহরণ নিচ্ছি। আশা করি তা থেকে তোমরা কিছুটা না হলেও তোমরা ধারণা পাবে। তো আমি এখন বিয়োগের মধ্যে যাচ্ছি। দেখো, অক্টাল বিয়োগের অংশে গিয়ে আমি কি করব, আমি সেখানে একটা বিয়োগের জন্য একটা উদাহরণ নিলাম। আমি এখন কি করব, বিয়োগ করব। এ পাশে আমি যোগ করছি, এ পাশে কি করতেছি, বিয়োগ করতেছি। বিয়োগের জন্য একটা উদাহরণ নিলাম। কি নেব উদাহরণ, মনে করি 7 6 4 minus 6 5 7 7 মাইনাস সমান আমরা অক্টাল পদ্ধতিতে যা পাই। তো দেখো, আমি এটাকে কি করতেছি, আমি নিচে বসালাম 7 6 4 আর বিয়োগ করব আমি 6 5 7 বিয়োগ করব। তো দেখো, 4 থেকে 7 কমানো যায় না, তাই কি করব, এ পাশ থেকে 1 নেওয়ার সুযোগ আছে। তাই আমি কি করলাম, এ পাশ থেকে 1 নিলাম। এ পাশ থেকে 1 নিলে কত হলো, এ পাশ থেকে 1 যদি নেই তাহলে তোমাদের মনে রাখতে হবে যে অক্টাল পদ্ধতিতে যদি 1 যদি আর কি ধার যদি নেওয়া হয় তাহলে তার বেজ বা ভিত্তির সমান চলে যায়। তাহলে এখানে 4 আছে, আমরা পাইছি 4 আছে অলরেডি। আর এখান থেকে যদি 1 যদি নেই তাহলে আমি বলছিলাম যে 1 যদি নেওয়া হয় তার বেজ বা ভিত্তির সমান, অর্থাৎ 8 চলে যাবে। তাহলে 8 আর 4 কত হলো 12। সেই 12 থেকে 7 যদি চলে যায় তাহলে 8 9 10 11 12 থাকলো 5। হ্যাঁ, এখানে আছে কত, আছে 5, এখানে আছে 5 থেকে 5 যায় না, সেজন্য আমি 0 বসিয়ে দিলাম। এখানে আছে 7 থেকে যদি চলে যায় তাহলে 1 পেলাম। হয়ে গেল আমার বিয়োগ। তাহলে আমি সেখানে উত্তরে বসাইতে পারি 105। আমি আরেকটা উদাহরণ তোমাদের দেখাচ্ছি, আরেকটা উদাহরণ 2। দেখো, এক্ষেত্রে আমি তোমাদের পয়েন্ট দিয়ে একটা আর কি নিচ্ছি, যেমন 6.45। এটা একটা অক্টাল সংখ্যা। এর সাথে আমি বিয়োগ করব মনে করো 36.52। এটা একটা অক্টাল সংখ্যা। আমরা উত্তরে যা পাই সেখানে বসাবো। তো উত্তর যা পাই আমরা সমান এখানে বসিয়ে দিব, বসাবো। তাহলে এক্ষেত্রে দেখো আমি কি করলাম, এটাকে বসাই 63.45। তারপরে আছে দেখো 36.52 বিয়োগ করবো, তাই আমি বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। একটু লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো 5 থেকে যদি 2 চলে যায় তাহলে তো আমরা জানি 3 থাকলো, 3 থাকলো। আর 4 থেকে তো 5 যায় না, তাই কি করব, 4-এর সাথে ওপাশ থেকে 1 নেব। ওপাশ থেকে যদি 1 নেই তাহলে আছে আমার 4, আর 1 যদি নেই তাহলে কি কত হয়, আমি বলছিলাম তোদের হয়তো অবশ্যই মনে আছে যে ভিত্তির সমান যায়। ওখান থেকে 1 যদি চলে যায় তখন ওখানে গিয়ে 8 যোগ হয়, তাহলে এখানে 8। 4 আর 8 হলো 12 থেকে যদি আমার যদি 5 যদি চলে যায় তাহলে থাকলো 7। আমি বসালাম 7, পয়েন্ট দিয়ে দিলাম। এখানে মনে আছে তোমাদের 1 নিয়েছিলাম, থাকলে হতো, এখানে 2 আছে, তাই আমি 2 যদি থাকে তাহলে 2 থেকে তো 6 যায় না, তাই কি করব, কমানো যায় না, তাই কি করব, এই 2-এর সাথে আমি পাশ থেকে আর 1 নেব। আর 1 যদি নিয়ে যাই তাহলে আছে 2, আর 1 যদি নিয়ে যাই তাহলে ভিত্তির বেজ সমান হয়, অর্থাৎ 8 হইল 10। এই 10 থেকে 6 যদি যায় তাহলে চলে যায়, তাহলে থাকলো 4।
তো এপাশে 6-এর মধ্যে আমরা 1 নিয়েছিলাম, থাকছে 5। 5 থেকে যদি 3 চলে যায় তাহলে থাকলো 2। এই হয়ে গেল আমার বিয়োগ, অর্থাৎ 24.73। তো আমি 2টা করে উদাহরণ তোমাদেরকে দেখালাম, আশা করি তোমরা তাতে কিছু ধারণা পাবে। তারপরে যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় বা আইসিটির যে কোনো টপিক নিয়ে যে কোনো কিছু নিয়ে তোমাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে ইনবক্সে তোমরা কমেন্ট করবে। তাছাড়া আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা সরাসরি আমাকে ফোনে যোগাযোগ করতে পারো। আর যদি আমার ক্লাসগুলো ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর নিয়মিত ফেসবুক এবং ইউটিউবের মধ্যে চোখ রাখবে। আমি তোমাদের পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ সবগুলো টপিক নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। ভালো থাকো সবাই, স্বাস্থ্যবিধি মেনে চলে নিজের প্রতি খেয়াল রেখো, ঘরে থেকো কয়েকটা দিন। আর সকলের সুন্দর জীবন, সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।